কোশ্চেনটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়েছি। কোশ্চেনটা একটা প্রফিট লস থেকে কোশ্চেনটা। When an article is sold at 37% discount, a shopkeeper suffers 9% loss. But when it is sold at 28% discount, he gets rupees 7,072 more than what he got on previous deal. মানে প্রিভিয়াস যে ডিলটা করেছিল তার থেকে সে 7,072 টাকা বেশি পেয়েছে। At what price should he sell to get no profit no loss? No profit no loss এই কেসটাতে, in this case এসপি আর সিপি সেম হবে, দ্যাট ইজ সোল্ড প্রাইস আর কস্ট প্রাইস। তাহলে কোশ্চেনটা কি বলেছে? 37% যদি ডিসকাউন্ট দেয় কোনো জিনিসের, তখন সে 9% লস করে। সেম জিনিসটা যদি 28% ডিসকাউন্ট দেয়, তাহলে সে আগে যে টাকাটা সে পাচ্ছিল এখন তার থেকে 7,072 টাকা বেশি পাবে। আমাকে ক্যালকুলেট করতে হবে যে এই যে এই আর্টিকেলের সিপিটা কত। কারণ নো প্রফিট নো লস এই কেসে সিপি সমান এসপি হয়। সো আমি সলিউশনটা করেছি, দেখো। ডিসকাউন্ট দ্যাট ইজ ডি, দ্যাট ইজ 37%। সো 37/100। তার মানে এখানে যদি 100টা হচ্ছে মার্ক প্রাইস আর ডিসকাউন্ট ডি মানে 37। সো এই কেসে এসপি কত হবে? দ্যাট ইজ সেলিং প্রাইস। সেলিং প্রাইস হবে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। তাহলে আমি কিভাবে সলভ করেছি? প্রথমে আমি লিখেছি সিপি, এসপি আর এমপি। যদি আমার এমপি যদি 100 হয়, তাহলে আমার এসপি কত হবে? যদি ডিসকাউন্ট 37, তাহলে 100 মাইনাস 37 দ্যাট ইজ 63। আবার আমাকে কোশ্চেনে বলেছে যদি আমি 37% ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার কত হবে? 9% লস। 9% লস মানে কি? লস 9%, দ্যাট ইজ 9/100। 9/100 মানে যদি সিপি যদি 100 হয়, তাহলে লস 9, তাহলে আমার এসপি কত হবে? এসপি সমান ফর লস কেস এসপি সমান সিপি মাইনাস লস। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এসপি যদি আমার, দেখো, সিপি যদি 100 হয়, তাহলে সেক্ষেত্রে এসপি হবে 91। আমি এই দুটো কেসে, এটা 1 নাম্বার কেস 2 নাম্বার কেস, এই দুটো কেসে আমি এসপিটাকে সেম করব। তাহলে আমি কি করলাম? এখানে যেহেতু 91 আছে আর এখানে 63, তাহলে এই পোর্শনটাকে 63 দিয়ে, মানে পুরো এই রোটাকে 63 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর এটাকে 91 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এই কেসে দেখো এসপিটা সেম হয়ে গেল। তার মানে আর্টিকেলটার সিপি যদি 6,300 হয় আর এসপি হচ্ছে 5,733, এমপি হচ্ছে 9,100। ওকে, নেক্সট কেস। সেকেন্ড পার্টে কি বলেছে? সে ডিসকাউন্ট দেবে 28% অ্যাকর্ডিং টু কোশ্চেন। 28% ডিসকাউন্ট দিলে সে এত টাকা বেশি পাচ্ছে। দেখুন 28% ডিসকাউন্ট মানে কত? 28% ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে, তাহলে সে অ্যাকচুয়ালি কত টাকায় বিক্রি করছে? তাহলে আমার এমপি ছিল 9100, তাহলে এমপির উপরে আমি 28% ডিসকাউন্ট দেবো। তাহলে আমি যদি 72, মানে 100 থেকে 28 মাইনাস করলে 72 হয়, তাহলে আমার এটা কিন্তু এসপির খাতে চলে যাবে। এটা হচ্ছে এসপি। ওকে, তাহলে 9,100 ইন্টু 72/100, সো এটা ক্যান্সেল করলে আমার অ্যান্সার আসবে 6552। এবারে এই যে ভ্যালুটা, এটাকে এখানে নিয়ে চলে আসো। আমার আগে এসপি ছিল কত? 5,733। এখন এসপি হলো কত? 6,552। তাহলে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 890। এই যে ডিফারেন্সটা অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন, এই ডিফারেন্সটা এই যে 7072 এর সাথে সেম হবে। দ্যাট ইজ, তাহলে কি আমি লিখেছি দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 819 ইকুয়ালস টু 7072। তাহলে 1 ইউনিট সমান কত হবে? না 8.6349। ওকে, এইবারে তাহলে আমাকে আমি প্রথমে কোশ্চেনের প্রথমেই বলেছিলাম যে আমাকে সিপি ক্যালকুলেট করতে হবে। তাহলে সিপি কত ছিল? সিপি ছিল 6300, মানে 6300। তাহলে আমাকে কি হলো? 1 ইউনিট সমান যদি 8.63 হয়, তাহলে 6300 সমান কত হবে? দেখো 6300 ইন্টু 1 ইউনিটের মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 18.6349। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 54400। তবে এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার, ঠিক আছে। এবারে আমি লিখেছি কনক্লুশনে, কি লিখেছি? হোয়েন নো প্রফিট নো লস, ইন দিস কেস দ্য
প্রোডাক্ট ক্যান বি সোল্ড ইন কস্ট প্রাইস, সো ইন দিস কেস এসপি সমান সিপি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 54,400। থ্যাংক ইউ।